আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা হলো আমরা সমস্যার সমাধান খুঁজি না, আমরা কেবল স্বস্তি খুঁজি। আমাদের যখন মাথা ব্যথা করে আমরা কারণ না জেনেই পেইনকিলার খেয়ে নিই। ঠিক তেমনি যখন আমাদের মনে নেতিবাচক চিন্তা আসে আমরা সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করি। স্টোয়িক দর্শনের প্রথম আইনটি আমাদের এই অভ্যাসের গালে একটি চড় মারে। এটি বলে, লক্ষণ বা সিমটম নিয়ে কান্নাকাটি করা বন্ধ করুন, সমস্যার শিকড় বা রুট উপড়ে ফেলুন। ধরুন আপনার একটি বাগান আছে, সেখানে কিছু আগাছা জন্মেছে। আপনি যদি ওপর থেকে আগাছাগুলো কেটে দেন তাহলে বাগানটি দেখতে কয়েকদিনের জন্য সুন্দর লাগবে, কিন্তু মাটির নিচে সেই আগাছার শিকড় রয়েই গেছে। দুদিন পর বৃষ্টি হলেই সেই আগাছা দ্বিগুণ শক্তিতে আবার গজিয়ে উঠবে। আমাদের মনের নেতিবাচক চিন্তাগুলো হলো সেই আগাছার মতো। রাগ, হতাশা, ভয়, ঈর্ষা, দুশ্চিন্তা এগুলো হলো আগাছার পাতা। আমাদের বিশ্বাস, আমাদের ইগো, আমাদের ভুল ধারণা এগুলো হলো মাটির নিচের শিকড়। আমরা সারা জীবন রাগ কমানোর জন্য ব্রিদিং এক্সারসাইজ করি বা হতাশা কমানোর জন্য মোটিভেশনাল ভিডিও দেখি। এগুলো হলো আগাছার পাতা ছাঁটার মতো। স্টোয়িকরা বলেন, পাতা ছেঁটে লাভ নেই, আপনাকে মাটির গভীরে হাত ঢোকাতে হবে এবং শিকড় ধরে টান দিতে হবে। 2. উদাহরণের সাহায্যে বিশ্লেষণ। ধরা যাক আপনার মনে একটি নেতিবাচক চিন্তা আসছে। আমি অফিসের প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছি। এখানে আপনার হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, এগুলো হলো সিমটম। আপনি যদি জল খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করেন তবে আপনি সিমটমের চিকিৎসা করছেন। স্টোয়িক পদ্ধতিতে আপনাকে প্রশ্ন করতে হবে, কেন আমি ভয় পাচ্ছি? ওয়াই? উত্তর, হয়তো আমি ভুল কিছু বলে ফেলব। প্রশ্ন, ভুল বললে কি হবে? উত্তর, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে বা আমাকে বোকা ভাববে। প্রশ্ন, সবাই বোকা ভাবলে কি সমস্যা? উত্তর, তাহলে আমার সম্মান নষ্ট হবে বা আমি চাকরি হারাবো। এই প্রশ্নগুলো করতে করতে আপনি আসল শিকড়ে পৌঁছাবেন। দেখবেন আপনার ভয়ের আসল কারণ প্রেজেন্টেশন নয়, আসল কারণ হলো অন্যের অনুমোদনের প্রতি আপনার আসক্তি। দ্য নিড ফর এক্সটার্নাল ভ্যালিডেশন। আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি নিজের মূল্য অন্যের চোখে মাপছেন। এটিই হলো সেই শিকড় বা রুট। 3. এপিকটেটাসের শিক্ষা। বিখ্যাত স্টোয়িক দাস ও দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষকে কোনো ঘটনা বিচলিত করে না, মানুষকে বিচলিত করে সেই ঘটনা সম্পর্কে তার নিজস্ব ধারণা বা বিশ্বাস। বৃষ্টি হলে কেউ বিরক্ত হয় কারণ তার জুতো ভিজবে, আবার কেউ খুশি হয় কারণ তার ফসল ভালো হবে। বৃষ্টি কিন্তু নিরপেক্ষ। সমস্যা বৃষ্টিতে নয়, সমস্যা বৃষ্টির প্রতি আপনার ধারণায়। তাই আইন 1-এর মূল কথা হলো, যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে বাইরের ঘটনাকে দোষ দেবেন না, নিজের ভেতরের বিশ্বাসকে প্রশ্ন করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমার কোন ভুল ধারণার কারণে আমি এই কষ্টটা পাচ্ছি। ফ্রেম নিয়ন্ত্রণ করুন, নইলে ফ্রেম আপনাকে নিয়ন্ত্রণ করবে। প্রথম আইনে আমরা কারণ খুঁজে বের করেছি। দ্বিতীয় আইনটি আমাদের শেখায় কিভাবে সেই কারণটিকে দেখতে হবে। একে বলা হয় ফ্রেমিং বা দৃষ্টিভঙ্গি। পৃথিবীটা আয়নার মতো নয়, পৃথিবীটা একটা ছবির ফ্রেমের মতো। আপনি যে ফ্রেমে ছবিটা বাঁধাবেন ছবিটা দেখতে তেমনই লাগবে। 1. বাস্তবতা বনাম কল্পনা। স্টোয়িক দার্শনিক সেনেকা বলেছিলেন, আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। আমাদের মস্তিষ্কের একটি অদ্ভুত স্বভাব আছে, এটি সবসময় সবচাইতে খারাপ পরিস্থিতি কল্পনা করতে ভালোবাসে। আপনার বস আপনাকে ডেকে পাঠালেন আর আপনি সাথে সাথে ভাবতে শুরু করলেন, নিশ্চয়ই আমি বরখাস্ত হব। অথচ বস হয়তো আপনাকে প্রশংসা করার জন্য ডেকেছেন। এই যে আপনি আগেই নেতিবাচক ভেবে নিলেন, এটা হলো নেগেটিভ ফ্রেমিং। দ্বিতীয় আইনটি বলে, ঘটনা নিরপেক্ষ। ইভেন্টস আর নিউট্রাল। কোনো ঘটনা ভালোও নয়, খারাপও নয়। আপনার দেখার ভঙ্গি বা ফ্রেম ঠিক করে দেয় সেটি আপনার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। 2. ভিকটিম ফ্রেম বনাম হিরো ফ্রেম। নেতিবাচক চিন্তার মানুষরা সবসময় নিজেকে একটি ভিকটিম ফ্রেমে বন্দি করে রাখে। তাদের চিন্তার ধরন হয় এমন, কেন আমার সাথেই সবসময় এমন হয়? আমার ভাগ্যটাই খারাপ, সবাই আমার ক্ষতি করতে চায়। স্টোয়িকরা এই ফ্রেমটিকে ভেঙে চুরমার করে ফেলার পরামর্শ দেন। তারা বলেন, প্রতিটি বাধাকে একটি সুযোগ হিসাবে দেখতে হবে। একে বলা হয় রিফ্রেমিং। নেগেটিভ ফ্রেম, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি শেষ। স্টোয়িক ফ্রেম, আমার ব্রেকআপ হয়েছে, তার মানে আমি এখন স্বাধীন, আমি এখন নিজেকে নতুন করে গড়ার এবং নিজের যোগ্য কাউকে খুঁজে পাওয়ার সুযোগ পেলাম। নেগেটিভ ফ্রেম,
আমি ব্যবসায় ব্যর্থ হয়েছি, আমার টাকা নষ্ট হলো। স্টোইক ফ্রেম, আমি ব্যর্থ হয়েছি, তার মানে আমি একটি দামি শিক্ষা কিনেছি। আমি এখন জানি কোন পথে হাঁটা যাবে না। এই শিক্ষা আমাকে পরের বার সফল করবে। 3. মার্কাস অরেলিয়াসের লেন্স। সম্রাট এবং স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস তার ডায়েলি মেডিটেশনসে বারবার নিজেকে মনে করিয়ে দিতেন, যা পথের বাধা তাই পথ হয়ে দাঁড়ায়। দ্য অবস্টেকল ইজ দ্য ওয়ে। ধরুন আপনি রাস্তায় জ্যামে আটকে আছেন। সাধারণ মানুষ রাগ করবে, হর্ন বাজাবে, সরকারকে গালি দেবে। নেগেটিভ ফ্রেম, এতে জ্যাম কমবে না, শুধু আপনার রক্তচাপ বাড়বে। একজন স্টোইক ভাববে, দারুণ, আমি ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ পেলাম, অথবা এই সময়টা আমি একটি অডিও বুক শুনে কাজে লাগাতে পারি। পজিটিভ বা স্টোইক ফ্রেম। আইন 2-এর মূল শিক্ষা হলো আপনার জীবনের স্ক্রিপ্ট রাইটার আপনি নিজে। ঘটনাগুলো আপনার হাতে নেই, কিন্তু সেই ঘটনাগুলোকে আপনি ট্র্যাজেডি বানাবেন নাকি অ্যাডভেঞ্চার বানাবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতে। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সাথে সাথে ফ্রেমটা বদলে ফেলুন। নিজেকে প্রশ্ন করুন, এই খারাপ পরিস্থিতির মধ্যে ভালো কি আছে, অথবা এই পরিস্থিতি আমাকে কি শেখাতে চাইছে। আইন 3, মনকে একটি দুর্গ বানান। বিল্ড আ মাইন্ড দ্যাটস আ ফোর্ট্রেস। প্রথম দুটি আইনে আমরা ভেতরের চিন্তাকে বিশ্লেষণ এবং পরিবর্তন করেছি। তৃতীয় আইনটি হল প্রতিরক্ষা বা ডিফেন্স। এটি আমাদের শেখায় কিভাবে বাইরের নেতিবাচকতা থেকে নিজের মনকে রক্ষা করতে হয়। স্টোইকরা মনকে একটি পবিত্র মন্দির বা দুর্গের সাথে তুলনা করতেন। 1. খোলা বাজার বনাম সুরক্ষিত দুর্গ। বেশিরভাগ মানুষের মন হলো একটি খোলা বাজারের মতো। সেখানে যে কেউ যখন খুশি ঢুকতে পারে। কেউ আপনাকে একটা কটু কথা বলল, আপনি সেটা মনে ঢুকিয়ে নিলেন। টিভিতে একটা ভয়ঙ্কর খবর দেখলেন, আপনি সেটা নিয়ে সারা দিন ভাবলেন। সোশ্যাল মিডিয়ায় অন্যের সফলতা দেখলেন আর নিজের মনে ঈর্ষা ঢুকিয়ে নিলেন। আপনার মনের কোনো দরজা, জানালা বা পাহারাদার নেই। ফলে বাইরের জগতের সব আবর্জনা বা নেতিবাচকতা অবাধে আপনার মনে প্রবেশ করে এবং আপনার শান্তি নষ্ট করে। স্টোইক আইন 3 বলে, তোমার মনের ওপর তোমার একছত্র অধিকার। এখানে কাকে ঢুকতে দেবে আর কাকে দেবে না, সেটা ঠিক করার মালিক তুমি। মানসিক ফিল্টার বা পাহারাদার। আপনাকে আপনার মনের দরজায় একজন পাহারাদার বা গার্ড বসাতে হবে। যখনই কোনো চিন্তা, কোনো সংবাদ বা কোনো মতামত আপনার মনে ঢুকতে চাইবে, পাহারাদার তাকে থামিয়ে 3টি প্রশ্ন করবে। এটা কি সত্য? নাকি এটা শুধুই আমার কল্পনা বা অন্যের গুজব? এটা কি আমার নিয়ন্ত্রণে? যদি আমার নিয়ন্ত্রণে না থাকে, তবে এটি নিয়ে ভেবে আমার শক্তির অপচয় কেন করব? এটা কি আমার জন্য উপকারী? নাকি এটা আমাকে মানসিকভাবে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে? যদি কোনো চিন্তা এই পরীক্ষায় পাস না করে, তবে তাকে মনের দুর্গে ঢুকতে দেওয়া যাবে না। একেই বলা হয় স্টোইক ইনডিফারেন্স বা উদাসীনতা। যা আমার নিয়ন্ত্রণে নেই, যা আমার চরিত্রের ক্ষতি করে না, তা আমার কাছে অস্তিত্বহীন। 3. অন্যের মতামতের দাসত্ব থেকে মুক্তি। আমাদের নেতিবাচক চিন্তার একটি বিশাল অংশ আসে অন্যের কথা থেকে। ও আমাকে অপমান করেছে, এই চিন্তাটি আমাদের কুড়ে কুড়ে খায়। স্টোইকরা বলেন, কেউ আপনাকে অপমান করতে পারে না যতক্ষণ না আপনি সেই অপমান গ্রহণ করছেন। ধরুন কেউ আপনাকে একটি নোংরা উপহার দিল। আপনি যদি সেই উপহারটি হাত পেতে না নেন, তাহলে উপহারটি কার কাছে থাকবে? নিশ্চয়ই যে দিতে এসেছিল তার কাছেই। অপমান বা কটু কথার ক্ষেত্রেও তাই। কেউ আপনাকে গালি দিল, কিন্তু আপনি যদি আপনার মনের দুর্গের দরজা বন্ধ রাখেন এবং কোনো প্রতিক্রিয়া না দেখান, তবে সেই গালিটি তার কাছেই ফিরে যাবে। আপনার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে। 4. নীরবতার শক্তি ও বাউন্ডারি। মনকে দুর্গ বানানোর আরেকটি উপায় হল ডিজিটাল বাউন্ডারি তৈরি করা। সারাদিন সোশ্যাল মিডিয়ার নেগেটিভ নিউজ ফিড স্ক্রল করা মানে হল নিজের দুর্গের দেওয়ালে নিজেই হাতুড়ি পেটানো। স্টোইকরা নির্জনতা এবং নীরবতার চর্চা করতেন। তারা প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটাতেন, বাইরের কোলাহল থেকে দূরে। আইন 3-এর ব্যবহারিক প্রয়োগ হল, সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করবেন না, নিজের দুর্গে অন্যকে ঢুকতে না দেওয়া। পরচর্চা বা গসিপ থেকে দূরে থাকুন। নেতিবাচক মানুষের সঙ্গ ত্যাগ করুন। দিনে অন্তত 10 মিনিট নীরবতায় কাটান এবং নিজের দুর্গের দেওয়ালগুলো পরীক্ষা করুন বা আত্মবিশ্লেষণ। আমরা নেতিবাচক চিন্তা দূর করার 7টি ব্রুটাল আইনের মধ্যে প্রথম 3টি জানলাম। আসুন এক নজরে দেখে নিই এই 3টি আইনের নির্যাস। আইন 1, অ্যাট্যাক দ্য রুট। ওপরের লক্ষণে বিভ্রান্ত হবেন না। নিজের আবেগের গভীরে যান এবং খুঁজে বের করুন কোন ভুল বিশ্বাস বা ভয়ের কারণে আপনার খারাপ লাগছে। আগাছার পাতা নয়,
শিকড় উপড়ে ফেলুন। আইন 2, কন্ট্রোল দ্য ফ্রেম। ঘটনা বদলানো সম্ভব নয়, কিন্তু দেখার চশমা বদলানো সম্ভব। নিজেকে ভিকটিম ভাবা বন্ধ করুন। প্রতিটি সমস্যাকে একটি চ্যালেঞ্জ বা লেসন হিসাবে রিফ্রেম করুন। মনে রাখবেন, সবকিছুই আপনার দেখার ভঙ্গির ওপর নির্ভর করে। আইন 3, বিল্ড আ ফোর্ট্রেস। আপনার মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে সবাই আবর্জনা ফেলে যাবে। আপনার মন একটি দুর্গ। এর দরজায় পাহারাদার বসান। অপ্রয়োজনীয় তথ্য, অন্যের কটু কথা এবং নিয়ন্ত্রণহীন দুশ্চিন্তাকে মনের ভেতরে ঢুকতে দেবেন না। এই 3টি আইন শুনতে সহজ মনে হলেও বাস্তবে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। এজন্যই ভিডিওতে এগুলোকে ব্রুটাল বা নিষ্ঠুর বলা হয়েছে। কারণ নিজের ইগো ভেঙে শিকড় খোঁজা আইন 1, কষ্টের মধ্যেও পজিটিভ ফ্রেম তৈরি করা আইন 2 এবং প্রিয়জন বা সমাজের কথা কানে না তুলে নিজেকে রক্ষা করা আইন 3, এগুলো করতে হলে ইস্পাত কঠিন মানসিকতা প্রয়োজন। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন এই চর্চাগুলো করতে পারেন, তবে দেখবেন নেতিবাচক চিন্তা আর আপনাকে গ্রাস করতে পারছে না। আপনি ঝড়ের মধ্যেও শান্ত থাকতে শিখবেন। মানসিক যুদ্ধের চূড়ান্ত অস্ত্র। আগের পর্বে আমরা জেনেছি কিভাবে সমস্যার মূলে আঘাত করতে হয় আইন 1, কিভাবে দৃষ্টিভঙ্গি বা ফ্রেম বদলাতে হয় আইন 2 এবং কিভাবে মনকে একটি সুরক্ষিত দুর্গ বানাতে হয় আইন 3। কিন্তু যুদ্ধ এখানেই শেষ নয়। বাইরের জগৎ প্রতিদিন আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রিয়জনের বিচ্ছেদ, কেরিয়ারে ব্যর্থতা কিংবা লোকেদের কটু কথা। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নিজের নেতিবাচক চিন্তাকে ধ্বংস করার জন্য আমাদের আরও উন্নত অস্ত্রের প্রয়োজন। আজকের পর্বে আমরা স্টোইক দর্শনের সেই চূড়ান্ত 4টি আইন জানব, যা আপনাকে শেখাবে কিভাবে ফলাফলের প্রতি আসক্তি ছাড়তে হয়, কিভাবে বেদনাকে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে নীরবতার শক্তি দিয়ে পৃথিবীকে জয় করতে হয়। আইন 4, যা নিয়ন্ত্রণে নেই তার প্রতি আসক্তি ছাড়ুন। ডিট্যাচ ফ্রম হোয়াট ইউ কান্ট কমান্ড। আমাদের 90% নেতিবাচক চিন্তা বা দুশ্চিন্তার মূল কারণ হল আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাই যা আসলে আমাদের হাতে নেই। একে স্টোইক দর্শনে বলা হয় নিয়ন্ত্রণের বিভ্রান্তি বা ইলিউশন অফ কন্ট্রোল। ধনুর্ধরের উদাহরণ। স্টোইকরা জীবনকে একজন ধনুর্ধরের সাথে তুলনা করতেন। একজন ধনুর্ধর কি নিয়ন্ত্রণ করতে পারেন? তিনি তার ধনু কতটা টানবেন, তার লক্ষ্য কতটা স্থির, তার প্রশিক্ষণের মান। কিন্তু তীরটি হাত থেকে বেরিয়ে যাওয়ার পর বাতাস কোন দিকে বইবে কিংবা লক্ষ্যবস্তুটি সরে যাবে কিনা সেটা তার নিয়ন্ত্রণে নেই। আমরা জীবনে ঠিক উল্টোটা করি। আমরা তীর ছোঁড়ার বা চেষ্টার চেয়ে লক্ষ্য ভেদ করা বা ফলাফলের দিকে বেশি মনোযোগ দিই। আমরা ভাবি আমাকে পরীক্ষায় ফার্স্ট হতেই হবে বা তাকে আমাকে ভালোবাসতেই হবে। যখনই ফলাফল আমাদের মনের মতো হয় না, তখনই জন্ম নেয় হতাশা, উদ্বেগ এবং নেতিবাচকতা। 2, ডিট্যাচমেন্ট বা অনাসক্তি। চতুর্থ আইনটি আমাদের শেখায় ডিট্যাচমেন্ট। এর মানে হলো সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হওয়া নয়। এর মানে হলো ফলাফলের সাথে নিজের সুখকে বেঁধে না রাখা। ভুল চিন্তা। আমি সুখী হব যদি আমি প্রমোশন পাই। স্টোইক চিন্তা। আমি আমার সেরা কাজটা করব। প্রমোশন পেলে ভালো, না পেলেও আমার শান্তি নষ্ট হবে না, কারণ আমার চেষ্টা ছিল শতভাগ। এপিকটেটাস বলেছিলেন, দুনিয়াতে কেবল একটিই পথ আছে সুখের, আর তা হলো যা আমাদের ইচ্ছার অধীন নয় তা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করা। আজ থেকেই ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দিন। কেবল নিজের কর্ম বা প্রচেষ্টার ওপর ফোকাস করুন। দেখবেন মনের ওপর থেকে পাহাড় সমান ভার নেমে গেছে। আইন 5, বেদনাকে শক্তিতে রূপান্তর করুন। টার্ন পেইন ইনটু পাওয়ার। জীবন মানেই হলো সমস্যা। কেউ আপনাকে ঠকাবে, ব্যবসায় লস হবে, অসুস্থতা আসবে। সাধারণ মানুষ এই কষ্টে ভেঙে পড়ে, ভাগ্যকে দোষ দেয়। কিন্তু স্টোইকরা এই কষ্টকেই তাদের জ্বালানি বা শক্তিতে রূপান্তর করেন। 1, আগুনের দর্শন। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আগুন যেমন তার মধ্যে যা কিছু ফেলা হয় তাকেই জ্বালিয়ে নিজের শিখা বড় করে, আমাদেরও ঠিক তেমনই হতে হবে। আগুনে যদি আপনি কাঠ, কাগজ বা আবর্জনা ফেলেন, আগুন কি নিভে যায়? না, সে সব কিছুকে গ্রাস করে আরও দাউ দাউ করে জ্বলে ওঠে। স্টোইক আইন 5 বলে, আমাদের জীবনের বাধা বা বেদনাগুলো হলো সেই কাঠের মতো। 2, বাধাটিই হলো পথ। দ্য অবস্টেকল ইজ দ্য ওয়ে। নেতিবাচক চিন্তার মানুষ বলে, কেন আমার সাথে এমন হলো? স্টোইক মানুষ বলে, ভালোই হলো, এখন আমি কি করতে পারি? ব্যর্থতা। আপনি ব্যবসায় লস করেছেন, সাধারণ মানুষ হতাশ হবে। স্টোইকরা ভাববেন,
এটি একটি দামি শিক্ষা। আমি এখন জানি কোন পথে হাঁটা যাবে না। এই লস তাকে আরও বুদ্ধিমান বানালো। সমালোচনা, কেউ আপনাকে অপমান করেছে। এটি আপনার ধৈর্য পরীক্ষা করার একটি সুযোগ। আপনি যদি তার কথায় রেগে না যান, তবে আপনি প্রমাণ করলেন যে আপনার মনের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। বেদনাকে ভয় পাবেন না। বেদনা হলো কাঁচামাল। এই কাঁচামাল ব্যবহার করেই আপনাকে আপনার চরিত্রের দুর্গ গড়তে হবে। যখনই কোনো খারাপ কিছু ঘটবে, নিজেকে বলুন, এটি আমাকে ধ্বংস করতে আসেনি, আমাকে গড়তে এসেছে। আইন 6, নীরবতাই আপনার সুপার পাওয়ার। লেট সাইলেন্স বি ইয়োর সুপার পাওয়ার। বর্তমান যুগে আমরা সবাই কথা বলতে ব্যস্ত। আমরা প্রতিক্রিয়া দেখাতে পছন্দ করি। কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু লিখল, আমরা সাথে সাথে কমেন্ট করি। কেউ খোঁচা দিয়ে কথা বলল, আমরা সাথে সাথে ঝগড়া করি। স্টোইকরা জানতেন এই প্রতিক্রিয়া বা রিয়াকশনই হলো দুর্বলতা। 1, রিয়াকশন বনাম রেসপন্স। যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে এবং আপনি রেগে যান, তখন আপনি আসলে তার হাতের পুতুল হয়ে গেলেন। সে চাইলেও আপনি রাগুন, আর আপনি সেটাই করলেন। এর মানে আপনার রিমোট কন্ট্রোল তার হাতে। ষষ্ঠ আইনটি বলে, নীরবতা দিয়ে নিজের ক্ষমতা ফিরে পাও। সেনেকা বলেছিলেন, রাগের সেরা চিকিৎসা হলো বিলম্ব করা, ডিলে। কেউ আপনাকে অপমান করলে সাথে সাথে উত্তর দেবেন না। সম্পূর্ণ চুপ থাকুন, তার দিকে তাকিয়ে থাকুন। আপনার এই নীরবতা তাকে বিভ্রান্ত করে দেবে। সে আপনার প্রতিক্রিয়া না পেয়ে নিজের হীনমন্যতায় ভুগবে।